একসময় মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য দ্বারকাতে পৌঁছান। দ্বারকাতে পৌঁছানোর পর তিনি দেখেন ভগবান শ্রীকৃষ্ণ বিশাল এক সিংহাসনে বসে আছেন। তিনি যখন সেই স্থানে পৌঁছান তখন মহর্ষি নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্বাগত জানিয়ে তাকে প্রণাম করেন এবং বলেন, হে দেবর্ষি নারদ, আপনার আগমনে আমি ধন্য হয়েছি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহর্ষি, আপনি অনেক দিন পর আমার দ্বারকাতে এসেছেন। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। অনুগ্রহ করে আমাকে বলুন, আপনি কেন এই দ্বারকাতে এসেছেন? মহর্ষি নারদ তখন বলেন, হে প্রভু, আপনি এই পৃথিবীর সমস্ত কিছু জানেন। আপনার কাছে সমস্ত প্রাণীর হিসাব নিকাশ রয়েছে। আমি আপনার কাছে একটি বৈচিত্র্যময় প্রশ্ন নিয়ে এসেছি। দয়া করে আমাকে সেই প্রশ্নের উত্তর দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ, আপনি সঠিক বলেছেন। আমার কাছে সমস্ত প্রাণের হিসাব নিকাশ আছে। আপনার যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তবে নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করুন। আমি আমার সামর্থ্য অনুযায়ী তা সমাধান করার চেষ্টা করব। নারদ মুনি বলেন, হে প্রভু, আমি জানতে চাই খিদে, পিপাসা, ঘুম আর আশা এই চারটির মধ্যে কে সবচেয়ে বড়, আর কোনটি ছাড়া মানব জীবন একেবারেই অচল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তবে এই প্রশ্নের সমাধান করার আগে আমি আপনাকে একটি কাহিনী বলবো। এই কাহিনীর মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন তিনি একটি কাহিনী শোনাতে শুরু করেন। একটি গ্রামে খিদে, পিপাসা, ঘুম আর আশা নামে চারটি বোন থাকতো। একদিন এই চারটি বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খিদে বলে, আমি বড়। পিপাসা বলে, আমি বড়। ঘুম বলে, আমি বড়। আর আশা বলে, আমি বড়। এরপর চারটি বোন তাদের বিবাদ নিয়ে রাজার কাছে যায়। প্রথম বোন বলে, আমি বড়। দ্বিতীয় বোন বলে, আমি বড়। তৃতীয় বোন বলে, না, আমি বড়। চতুর্থ বোন বলে, আমি বড়। এইভাবেই রাজার কাছে এসে যুদ্ধ লেগে যায়। রাজা তাদের কথা শুনে চিন্তিত হয়ে পড়েন। এরপর রাজা খিদেকে বলেন, খিদে বলো, তুমি কিভাবে বড়? খিদে বলে, আমি এই কারণেই বড়, কারণ আমার জন্য সমস্ত বাড়িতে উনুন জ্বলে। আমার জন্য ভালো ভালো খাবার রান্না হয়। এরপর আমাকে যখন থালা সাজিয়ে সেই সব খাবার দেওয়া হয় তখন আমি খিদে নিবারণ করে তৃপ্তি পেয়ে যাই। খিদের কথা শুনে রাজামশাই সমস্ত গ্রামবাসীকে আদেশ দেন যে আজ থেকে যেন কোনো বাড়িতে উনুন না জ্বলে, কোনো বাড়িতে আজ থেকে খাবার না তৈরি হয়। তারপর রাজামশাই খিদে কিভাবে পূর্ণ হবে তা দেখবেন। সারাদিন কাটতে কাটতে খিদে পেল। সে খাবারের জন্য এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু পায় না। শেষে বাসি খাবার খেতে শুরু করে। তখন পিপাসা এই সমস্ত ঘটনা দেখতে থাকে এবং রাজামশাইকে জানায় যে খিদে হেরে গেছে। রাজামশাই বলেন, ঠিক আছে, তুমি যদি বড় হও তাহলে বলো তুমি কিভাবে বড়। পিপাসা বলে, আমি এই কারণেই বড়, কারণ আমার জন্য মানুষ কুয়ো তৈরি করে, পুকুর বানায় আর বিভিন্ন পাত্রে জল সঞ্চয় করে রাখে। আমি সেই জল পান করে আমার পিপাসা নিবারণ করি। পিপাসার কথা শুনে রাজামশাই সৈনিকদের আদেশ দেন, আজ থেকে কেউ যেন কোনো কুয়ো না বানায়, কেউ যেন কোনো পুকুর না কাটে, আর কেউ যেন কোনো পাত্রে জল সঞ্চয় না রাখে। রাজামশাই পিপাসা কিভাবে পূর্ণ হবে তা দেখবেন। এরপর সারা দিন রাত পেরিয়ে পিপাসা উঠলে সে জল খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও জল পায় না। শেষে সে মাটি খুঁড়ে জল পান করে। এরপর ঘুম এই সমস্ত ঘটনা দেখতে থাকে। ঘুম রাজামশাইকে জানায় যে পিপাসা হেরে গেছে। রাজামশাই তাকে বলেন, তুমি যদি বড় হও তাহলে প্রমাণ করো তুমি কিভাবে বড়। ঘুম বলে, আমি এই কারণেই বড়, কারণ আমার জন্য মানুষ খাট পালঙ্ক বানায়, বিছানা তৈরি করে, আর সারাদিনের পরিশ্রমের পর আমি শান্তি পেয়ে ঘুমাই। রাজামশাই তার সৈনিকদের নির্দেশ দেন, আজ থেকে কেউ যেন কোনো খাট পালঙ্কে না ঘুমায়, কেউ যেন বিছানা তৈরি না করে।
একইভাবে ঘুমেরও ঘুম পেলে সে বিছানা খুঁজতে লাগলো, কিন্তু রাজা তো আদেশ দিয়েছেন, তাই কোথাও বিছানা না পেয়ে খোলা জমিতে ঘুমিয়ে পড়ল। এবার আশা এই সমস্ত ঘটনাগুলো দেখে রাজামশাইয়ের কাছে যায় এবং বলে, রাজামশাই, ঘুম হেরে গেছে, সে খোলা জমিতে ঘুমিয়ে পড়েছে, এখন আমিই বড়। রাজামশাই বলেন, ঠিক আছে, তাহলে তুমি প্রমাণ করো তুমি কিভাবে বড়। আশা বলে, আমি এই কারণেই বড়, কারণ আমার জন্য মানুষ পরিশ্রম করে, ব্যবসা করে, চাকরি করে। মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু আমার আশার আলো কখনো নেভানো উচিত নয়। রাজামশাই সৈনিকদের আদেশ দেন, আজ থেকে কেউ যেন কোনো পরিশ্রম না করে, কোনো ব্যবসা না করে, কোনো চাকরি না করে। সবাই তাদের আশার প্রদীপ নিভিয়ে দিক। এরপর আশা যখন পূর্ণ হয়, সে দেখতে পায় চারিদিকে এক খণ্ড জমিতে কুমোর কাজ করছে। তার প্রদীপ সোনার পাত্র হয়ে গেছে এবং তার মহল সোনার তৈরি হয়ে গেছে। এভাবেই আশা মানুষের জীবনে সবচেয়ে বড়। আশার আলো কখনো নেভানো উচিত নয়। এই কাহিনীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনির প্রশ্নের উত্তর দেন এবং বলেন, আপনি হয়তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নারদ মুনি বলেন, হ্যাঁ প্রভু, আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং আমি এই বিষয়টি সমস্ত জায়গায় প্রচার করব। এরপর নারদ মুনি দ্বারকা ছেড়ে চলে যান। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।